বিরুদ্ধে যে কেস হয়েছে, দুটো কেস হয়েছে শক্তিপুর থানা, সেখানে এফআইআর নেম নয়, আমাদের একজন সহসভাপতি জেলার আনিসুর রহমান তাকে ধরেছে, 7 দিনের রিমান্ড নিয়েছে, সে শক্তিপুর থানায় আছে, সে মঙ্গলবারে আবার কোর্টে যাবে। আর আমার এপারে যে কেস হয়েছে রেজিনগর থানায়, যেটা আজকে আমাকে ডেকেছে 11:30টায়, এই কেসে 2 জন অ্যারেস্ট হয়েছে, একজন অঞ্চল সভাপতি কাশীপুরের গোলাম মোস্তফা, আর একজন আমাদের ব্লকের সহসভাপতি মোহাম্মদ আমিন, লোকনাথপুরে বাড়ি। এই 2 জনকে ধরেছে, এদের 5 দিনের পিসি নিয়ে এসছে। আজকে 5 দিন শেষ হয়ে যাবে, কালকে শেষ হবে, সোমবারে ছুটি আছে, তাহলেও হয়তো সোমবারে তাদেরকে কোর্টে জমা দেবে। তো আমাকে ডেকেছে, আমাকে যেতে হচ্ছে, আপনাদের দেখেছি, আপনারা এসছেন, সকলকে আমার সালাম আদাব, ধন্যবাদ, অভিনন্দন। কেউ কোনো রকম বিশৃঙ্খলা করবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমাকে অ্যারেস্ট করে আমি স্বেচ্ছায় চলে যাব, পুলিশকে সহযোগিতা করব, এবং আমার সঙ্গে প্রায় 100 থেকে 120 জন সদস্যকেও নিয়ে যাব জেলে। বলবো যে ঠিক আছে, আমাকে যেহেতু নিয়ে যাচ্ছেন, আমার সহকর্মীরাও যাবে, তাদেরকেও নিয়ে যাব। কদিন জেলে রাখে, কদিন জেলের ভাত আমাদের কপালে আছে, সেটা দেখব। হরিয়ারপাড়া কেন্দ্রের প্রার্থী ছিল, 68,000 ভোট পেয়েছিল, কিন্তু 12,000 ভোটে তাকে হারতে হয়েছে। যে কোনো দলের প্রার্থী যারা নির্বাচনে অংশগ্রহণ করে, একজন জিতে বাকি সবাইকে হারতে হয়, এটাই গণতন্ত্রের মেন নিয়ম ইলেকশন কমিশনের। যে বেশি ভোট পায় তাকেই সার্টিফিকেট দেয়। তো যেটা ঘটেছে আপনারা সবাই শুনেছেন, গত 27 তারিখে রেজিনগর থানা আমার বিরুদ্ধে একটি সৌমোটো কেস করেছে, সেই কেসের আজকে আনুষ্ঠানিকভাবে আমাকে রেজিনগর থানায় তলব করা হয়েছে, ঠিক বেলা 11:30টায়। এখন 11টা বেজে গিয়েছে। আমি 5-7 মিনিটের মধ্যেই আপনাদেরকে কথা বলার পর আমি গাড়িতে চাপবো। এরপরেও আমাদের রেজিনগর পার্টি অফিসে এপারে 6টা অঞ্চলের বেশ কিছু কর্মী নেতা, কারণ এখানে 2 জনকে ধরা হয়েছে, একটা অঞ্চল সভাপতি কাশীপুরের, যে মিটিং ডেকেছিল, যে মিটিং থেকে বিতর্ক, কারণ তার 2 দিন আগে এই বাবরি মসজিদের উল্টো দিকে এসে বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন এখানকার চৌঠা মেয়ের আগে পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তৃণমূলের তোলাবাজ ছিল, তৃণমূলের পুলিশ প্রশাসনের সহায়তায় এই এলাকার সাধারণ মানুষের উপরে জুলুম করত, অত্যাচার করত, তারা আবার 4 তারিখের রেজাল্টের পর রাতারাতি তারা তৃণমূলের দল ছেড়ে, পতাকা ছেড়ে, নিজে বাঁচার জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য যে অন্যায় চুরিবাটপুরি করেছে, সেই সব থেকে পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য তারা বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দলকে এই মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভায় প্রতিদিন ডেকে নিয়ে আসছে। যে কেস হয়েছে, দুটো কেস হয়েছে শক্তিপুর থানা, সেখানে এফআইআর নেম নয়, আমাদের একজন সহসভাপতি জেলার আনিসুর রহমান তাকে ধরেছে, 7 দিনের রিমান্ড নিয়েছে, সে শক্তিপুর থানায় আছে, সে মঙ্গলবারে আবার কোর্টে যাবে। আর আমার এপারে যে কেস হয়েছে রেজিনগর থানায়, যেটা আজকে আমাকে ডেকেছে 11:30টায়, এই কেসে 2 জন অ্যারেস্ট হয়েছে, একজন অঞ্চল সভাপতি কাশীপুরের গোলাম মোস্তফা, আর একজন আমাদের ব্লকের সহসভাপতি মোহাম্মদ আমিন, লোকনাথপুরে বাড়ি। এই 2 জনকে ধরেছে, এদের 5 দিনের পিসি নিয়ে এসছে। আজকে 5 দিন শেষ হয়ে যাবে, কালকে শেষ হবে, সোমবারে ছুটি আছে, তাহলেও হয়তো সোমবারে তাদেরকে কোর্টে জমা দেবে। তো আমাকে ডেকেছে, আমাকে যেতে হচ্ছে, আপনাদের দেখেছি, আপনারা এসছেন, সকলকে আমার সালাম আদাব, ধন্যবাদ, অভিনন্দন। কেউ কোনো রকম বিশৃঙ্খলা করবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমাকে অ্যারেস্ট করে আমি স্বেচ্ছায় চলে যাব, পুলিশকে সহযোগিতা করব, এবং আমার সঙ্গে প্রায় 100 থেকে 120 জন সদস্যকেও নিয়ে যাব জেলে। বলবো যে ঠিক আছে,
আমাকে যেহেতু নিয়ে যাচ্ছেন, আমার সহকর্মীরাও যাবে, তাদেরকেও নিয়ে যাব। কদিন জেলে রাখে, কদিন জেলের ভাত আমাদের কপালে আছে, সেটা দেখব। হরিয়ারপাড়া কেন্দ্রের প্রার্থী ছিল, ৬৮,০০০ ভোট পেয়েছিল, কিন্তু ১২,০০০ ভোটে তাকে হারতে হয়েছে। যে কোনো দলের প্রার্থী যারা নির্বাচনে অংশগ্রহণ করে, একজন জিতে বাকি সবাইকে হারতে হয়। এটাই গণতন্ত্রের মেন নিয়ম ইলেকশন কমিশনের। যে বেশি ভোট পায় তাকেই সার্টিফিকেট দেয়। তো যেটা ঘটেছে আপনারা সবাই শুনেছেন, গত ২৭ তারিখে রেজিনগর থানা আমার বিরুদ্ধে একটি সৌমোটো কেস করেছে। সেই কেসের আজকে আনুষ্ঠানিকভাবে আমাকে রেজিনগর থানায় তলব করা হয়েছে, ঠিক বেলা 11:30টায়। এখন 11টা বেজে গিয়েছে। আমি 5-7 মিনিটের মধ্যেই আপনাদেরকে কথা বলার পর আমি গাড়িতে চাপবো। এরপরেও আমাদের রেজিনগর পার্টি অফিসে এপারে 6টা অঞ্চলের বেশ কিছু কর্মী নেতা, কারণ এখানে দুজনকে ধরা হয়েছে। একটা অঞ্চল সভাপতি কাশীপুরে, যে মিটিং ডেকেছিল, যে মিটিং থেকে বিতর্ক, কারণ তার দুদিন আগে এই বাবরি মসজিদের উল্টো দিকে এসে বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন এখানকার চৌঠা মেয়ের আগে পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তৃণমূলের তোলাবাজ ছিল, তৃণমূলের পুলিশ প্রশাসনের সহায়তায় এই এলাকার সাধারণ মানুষের উপরে জুলুম করত, অত্যাচার করত, তারা আবার ৪ তারিখের রেজাল্টের পর রাতারাতি তারা তৃণমূলের দল ছেড়ে, পতাকা ছেড়ে, নিজে বাঁচার জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য যে অন্যায় চুরিবাটপুরি করেছে, সেই সব থেকে পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য তারা বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দলকে এই মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভায় প্রতিদিন ডেকে নিয়ে আসছে। যে কেস হয়েছে, 2টো কেস হয়েছে শক্তিপুর থানা, সেখানে এফআইআর নেম 9। আমাদের একজন সহসভাপতি জেলার আনিসুর রহমান, তাকে ধরেছে, 7 দিনের রিমান্ড নিয়েছে। সে শক্তিপুর থানায় আছে, সে মঙ্গলবারে আবার কোর্টে যাবে। আর আমার এপারে যে কেস হয়েছে রেজিনগর থানায়, যেটা আজকে আমাকে ডেকেছে 11:30টায়, এই কেসে 2জন অ্যারেস্ট হয়েছে। একজন অঞ্চল সভাপতি কাশীপুরের গোলাম মোস্তফা, আর একজন আমাদের ব্লকের সহসভাপতি মোহাম্মদ আমিন, লোকনাথপুরে বাড়ি। এই 2জনকে ধরেছে। এদের 5 দিনের পিসি নিয়ে এসছে। আজকে 5 দিন শেষ হয়ে যাবে, কালকে শেষ হবে। সোমবারে ছুটি আছে, তাহলেও হয়তো সোমবারে তাদেরকে কোর্টে জমা দেবে। তো আমাকে ডেকেছে, আমাকে যেতে হচ্ছে। আপনাদের দেখেছি, আপনারা এসছেন, সকলকে আমার সালাম, আদাব, ধন্যবাদ, অভিনন্দন। কেউ কোনো রকম বিশৃঙ্খলা করবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমাকে অ্যারেস্ট করে, আমি স্বেচ্ছায় চলে যাব, পুলিশকে সহযোগিতা করব, এবং আমার সঙ্গে প্রায় 100 থেকে 120 জন সদস্যকেও নিয়ে যাব জেলে। বলবো যে ঠিক আছে, আমাকে যেহেতু নিয়ে যাচ্ছেন, আমার সহকর্মীরাও যাবে, তাদেরকেও নিয়ে যাব। কদিন জেলে রাখে, কদিন জেলের ভাত আমাদের কপালে আছে, সেটা দেখব।